সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সেটি হচ্ছে বান কাটা বা জাদু কাটা, এগুলোর সম্বন্ধে বা এগুলো কিভাবে আপনারা নিষ্পত্তি করবেন, শেষ করবেন, সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে পদ্ধতি বা মন্ত্র আপনাদেরকে আমি জানাই দিচ্ছি যে আপনারা এভাবে কাজ করলে যত বড়ই পুরানা বান হোক না কেন, যত বড় শক্তিশালী বান হোক না কেন, আপনারা সেখানে সাকসেস হতে পারবেন, সেখানে আপনারা জয়ী হতে পারবেন। যদি কেউ আপনাকে ফালায় দেয়, আপনি যদি এই মন্ত্র অনুযায়ী কাজ করেন তাহলে আপনি সেখানে জয়ী হবেন। বা যারা কবিরাজ ভাইরা আছেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, সাকসেস হয়ে যান, সফলতা অর্জন করেন, কিন্তু এই বানের ব্যাপারে জয়ী হতে পারেন না। অন্য কবিরাজদের কাছে আপনাদের মাথা হ্যাট হয়ে যায়, নিচু হয়ে যায়। আমি সেই সকল কবিরাজদেরকে বলতেছি যে আমি যেভাবে বান কাটার পদ্ধতি বলে দিচ্ছি সেভাবে আপনারা চলেন, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা সে বান কাটার মধ্যে আপনার সাকসেস হবেন। বেশি কথা না বলি, মন্ত্রটি বলতেছি, শোনেন। গর গট হর হং ধনুং ধনুং ইং কৃত তমং সুহাং সাহে গা তুম দুম ক্রিং দ্রিং অম নমস্তে মাদানি কালিনী যোগিনী পরাবত অং হং দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই, ধর্মের দোহাই, আল্লাহর দোহাই, দোহাই খোদার। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আবার বলা হচ্ছে। গর গট হর হর ধনুং ধনুং ইং কৃত তমং সুসাং সাহে গা তুম দুম ক্রিং দ্রিং অম নমস্তে মাদানি কালিনী যোগিনী পরাবত হং অং দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই, ধর্মের দোহাই, আল্লাহর দোহাই। দর্শক মণ্ডলী, মন্ত্রটি বলা হইল, এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র, যদিও কথাগুলো অল্প কঠিন কথা, কিন্তু মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এর সিদ্ধ করার বিধান হচ্ছে নির্জন স্থানে যাবেন, আর শনিবার বা মঙ্গলবার পূর্ণিমা রাত বা অমাবস্যা রাত হলে ভালো হয়। যে কোনো এক রাতে শনিবার মঙ্গলবারে আপনারা নির্জন স্থানে যাবেন, যাওয়ার পরে 108 বার পরে এই মন্ত্রটি আপনারা সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে এবার প্রয়োগের পালা। প্রয়োগ কীভাবে করবেন? 101টি সোনামুখী সই, ছোটো 101টি বর্ষি নেবেন, নেওয়ার পর একটি লাউ নেবেন, কদু নেবেন, যে যেটা বোঝেন। নেওয়ার পরে এই লাউ এবং কদু, সোনামুখী সই, বর্ষি, এগুলো ওই জাদুগ্রস্ত ব্যক্তির সইটাকে লাগাবেন। লাগার পরে একবার মন্ত্রটি পড়বেন, ওই সই একটা এবং বর্ষি একটা নেওয়ার পরে শরীরে রোগীর কপালে রাখবেন। রাখার পরে এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই লাউয়ের মধ্যে গাড়বেন। এভাবে 101 বার এই কাজটি করবেন। করার পরে এই লাউটি নদীতে ফালাই দিবেন, যেখানে স্রোত আছে। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। শুধু চ্যালেঞ্জ নয়, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনারা এই নিয়মে কাজ করেন, অবশ্যই সাকসেস হবেন বান কাটার ব্যাপারে। আসসালামু আলাইকুম।